আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বানাবো পেঁয়াজ বেরেস্তা। আর এটা অনেক দিন, প্রায় এক দেড় মাস রেখে রান্না করা যায়। আর সামনে রমজান আসতেছে, রমজানে কিন্তু অনেক ধরনের খাবারই কিন্তু পেঁয়াজ বেরেস্তা লাগে। এই জন্য এখানে পেঁয়াজটা আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে করে একেবারে চিকন না হয়ে যায় আর পুড়ে যাবে তাড়াতাড়ি। এই জন্য ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখন একটি প্যানে বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা দিয়ে, মানে তেলটা এই পরিমাণে দিতে হবে, একটু বেশি দিতে হবে যাতে উল্টে পাল্টে এটা ভাজা যায়। আর অল্প তেল দিয়ে ভাজলে কিন্তু দুই একটা কাঁচা থাকবে বা নরম থাকবে, আবার কিছুটা ভাজা বেশি হয়ে যাবে, তখন কিন্তু অনেক দিন রাখা যাবে না। এটা নাড়াচাড়া দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। আর ওই চামিচটা দিয়ে চেপে চেপে আমি ওই পেঁয়াজের জটগুলি ছাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন, কিছুটা হওয়ার পরে, কিছু সময় রান্না করার পরে কিন্তু এটা একেবারে সবটি জটগুলি ছেড়ে যাবে। এখন দেখুন, একটার সাথে কিন্তু আরেকটা কোনো একসাথে জোড়া লাগানো নেই। এইভাবে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া দিতে থাকবো। এটা কিন্তু থামা যাবে না, কেননা সাইডে যেই পেঁয়াজগুলো থাকবে ওগুলা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে আর মাঝখানেরটা কিন্তু হবে না। এই জন্য এরকম নাড়াচাড়া দিতেই থাকবো আর আস্তে আস্তে। আর চুলার আগুনটা কিন্তু হাইতে দেওয়া যাবে না, মিডিয়ামে দিয়ে তারপরে ভাজতে হবে। কেননা বেশি গরম হলে কিন্তু এটা কিছু অংশ পুড়ে যাবে আর কিছু অংশ কাঁচা থাকবে, এদিকে খেয়াল রাখতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। দেখুন, যখন গোল্ডেন কালার, এরকম হালকা কিছু কালার হবে, এখন চুলার আঁচটা কিন্তু একেবারে অফ করে দিব আমি, কেননা এটা পুড়ে যাবে। আর তেলটা কিন্তু বেশ গরম। এখন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে এখন উঠিয়ে ফেলবো। একটু হালকা গোল্ডেন কালার হলেই কিন্তু চুলার আঁচটা একেবারে বন্ধ করে দেব, তারপরে উঠিয়ে নেব। আমার লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগছে এটা ভাজতে। এটা একটু ঠান্ডা করে তারপরে নেব। এখন সম্পূর্ণ তেলটা ছেঁকে তারপরে নিয়ে নিব। পেঁয়াজের সাথে যেন তেল না থাকে, তেলটা থাকলে কিন্তু এটা মচমচে থাকবে না। এখন এটা একটু ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমি রেখে দেব। এটা কিন্তু গরম অবস্থায় রাখা যাবে না। আর এটা আমি ফ্রিজে নরমালি রেখে দেব। নরমালি রেখে দিলে অনেক দিন রাখা যাবে। রোজার মাসে হালিম, তারপরে বিভিন্ন খাবারে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা লাগে, এজন্য আমি রেখে দিলাম। এরকম একটি বক্সে করে যদি আমি পেঁয়াজ বেরেস্তা রেখে দিই ফ্রিজে, তাহলে প্রতিদিন যে খাবারে বা যখনই লাগে আমার এত ঝামেলা হবে না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।